এই দেখো আমরা এখন দিদুন বাড়ি চলে এসেছি, গপুকে রেখে আমরা যাবো হলো শপিং করতে, তাই জন্য আমরা এখন গপুকে রেখেই যাব, কিন্তু পরি দিদিরা সবাই আগে বেরিয়ে যাবে আর আমরা বেরাবো হলো পরে, মানে আমি একা বেরোবো পরে, কারণ গপুকে খাইয়ে দাইয়ে ওকে খিচুড়ি খাইয়ে দাইয়ে তারপরে যাবো, কারণ মা খাওয়াতে পারবে না, ঠিক আছে। আর মায়ের কাছে রেখে গেলে আমি একদম শান্তি যে আমার গপু একদম সেফটি থাকবে। তো যাই হোক, এই দুনিয়ার হাঁটো, জুতো খুলে খাটে ওঠ। তো এখন পরিরে একটু পরে বেরোবে, কিন্তু বাইরে প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ। এখন জোরদার মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা কাজ বাজ রান্না বান্না সব কিছু করে চলে এসেছি। একটু পরে এখন বাজে প্রায় কটা বাজে, 11:30 বাজে, 11:30 বাজেনি তো, 11টা বাজে, 11টা বাজতে যায়। ও ঠিক আছে। দিদুন বাড়ি আসলে কি মজা দেখো, ওই যে একজন নাচানাচি করছে, আরেকজন নাচছে, দেখছো কি যে মজা। শুধু দিদুন বাড়ি করে যায়। দিদুন বাড়ি কি আছে, দিদুন বাড়ি পরি দিদি আছে দিদুন বাড়ি, তাই জন্য খালি দিদুন বাড়ি টেন এই বলে যায়, জানো। গপুকে মায়ের কাছে রেখে আমি চলে এসেছি স্টেশনে, তাড়াহুড়ো করে এসেছি, আর ট্রেনটা সঙ্গে সঙ্গেই ঢুকে পড়েছিল। তো আমি ট্রেনে উঠে পড়লাম, আর উঠেই যেটা আমার চোখে পড়ে এই যে কসমেটিক্স, এসেই আগে কসমেটিক্স দেখা শুরু করে দিয়েছি। আর পুজোর সামনে ভালো ভালো বেশ কালেকশান ওঠে, আর 30 টাকার কানেরগুলো না আমার তো ভীষণই ভালো লাগে। ভালোই ভিড় ছিল, আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। আর এটা যেহেতু গেদে লোকাল ছিল তো আরও বেশি ভিড় ছিল, অনেক দূরের ট্রেন যেহেতু। তো যাই হোক, আমি একটা জায়গা পাচ্ছিলাম না দাঁড়ানোর, যে একটু সেফটিভাবে দাঁড়াবো। তো দেখো দাঁড়িয়ে তো পড়েছি, আর এখানে বাদাম ভাজাও চলে এসেছিলো। চলো একটা বাদাম ভাজা নিয়ে নিই। তো একটা বাদাম ভাজা, একটা মটর ভাজা, এগুলো নিয়ে খেতে খেতেই টাইমটা কেটে যাবে, আর একা একা গেলে না একদম বোরই লাগে। তো দেখো এখানে বাদাম ভাজা, কসমেটিক্স, নানা ধরনের জিনিস তো কন্টিনিউ উঠতেই থাকে ট্রেনের মধ্যে। আর এটা কোন স্টেশন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি, এটা কোন স্টেশন বলো তো। জয় বড় মা, সবাই এক কথা একটা কমেন্ট করে দিও, জয় বড় মা। দেখো যখনই নৈহাটিটা ঢুকি না তখনই মানে জয় বড় মার কথাটাই মনে পড়ে, বড় মার কথাটাই। তো যাই হোক, এখানে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর দেখো টিটি উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই লাল লাল কালারের ড্রেস পরার দিদিটা হলো টিটি। আর এখানে না অনেক ধরনের চাবি রিং ছিল, বেশ ভালো লাগছিলো চাবি রিংগুলো, গিটার, অনেক কিছু। কিন্তু আমার তো চাবি রিংয়ের এই মুহূর্তে প্রয়োজন নেই, তাই জন্য আর কিছুই কেনাকাটি করিনি, জাস্ট একটু দেখে নিলাম। আর তারপরে নিয়ে নিলাম মটর ভাজা। দেখো আমার না এই সবুজ মটর খেতে বেশ ভালো লাগে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মটর ভাজা নিয়ে নিলাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছ